সিসিটিভি ফুটেজ সহ ঘটনা তদন্ত করে তাকে উদ্ধার করে এবং অভিযুক্তকে আটক করে। তৎক্ষণাৎ বেলাল ও তার পরিবারের বিরুদ্ধে অপহরণ ও নির্যাতন মামলা করার সুযোগ আমাদের হাতে থাকলেও আমরা ধৈর্য ধারণ করে সিদ্ধান্ত নিই বেলাল এই ধরনের ফৌজদারি অপরাধ করবে না এবং ব্যবসায়িক লেনদেন কোতোয়ালি থানায় সমাধান করবে বলে কর্ণফুলী থানায় মুচলেখা দিয়ে আসে। মৎস্য ব্যবসা জগতের বিখ্যাত প্রতারক বেলাল উদ্দিন কর্তৃক ৩.৫ কোটি টাকার প্রতারণা ও মিথ্যা ফৌজদারি অভিযোগ ও বিভিন্ন মিডিয়াতে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী গোল্ড ফিশ এন্টারপ্রাইজ। পক্ষে উক্ত বেলাল উদ্দিন মালিকানাধীন এফবি কোহিনুর 2 নামক ফিশিং ট্রলারটি আমরা বৈধ চুক্তিতে ভিত্তিতে পরিচালনা করার জন্য ভাড়ায় নিয়েছিলাম। সেই সূত্রে আমাদের মধ্যে জাহাজ মালিক ও ভাড়া পরিচালনাকারীর আইনগত সম্পর্ক বিদ্যমান। 15 মে সকাল 11টায় চট্টগ্রাম প্রেস ক্লাব এস রহমান হলে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য দেন ভুক্তভোগী গোল্ড ফিশ এন্টারপ্রাইজের শেফার উদ্দিন। এ সময় তিনি প্রতারক বেলাল উদ্দিন কর্তৃক 3.৫ কোটি টাকার প্রতারণা ও মিথ্যা ফৌজদারি অভিযোগ বিষয় তুলে ধরেন। গত 2 বছর আমরা প্রায় তার জাহাজের পিছনে অগ্রিম ভাড়া, মেরামত খরচ, নাবিকদের বেতন, রক্ষণাবেক্ষণ খরচ, ডক খরচ, জেটি ভাড়া, সার্ভেয়ার, বিভিন্ন সরকারি পদেয় কর ও আমাদের উপর বিনিয়োগকারীদের প্রাপ্য লভ্যাংশ সহ 3.5 কোটি টাকা বিনিয়োগ করি। কিন্তু বেলাল উদ্দিন আমাদের সঙ্গে একাধিকবার প্রতারণা করে এবং চুক্তি লঙ্ঘন করে নানা ছলচাতুরি আশ্রয় নেয়। তার দেওয়া কাগজপত্র ভুয়া ও জালিয়াতিপূর্ণ প্রমাণিত হওয়ায় যার ভিত্তিতে আগ্রাবাদ মৎস্য অধিদপ্তর হিসেবে চিহ্নিত করা ছাড়া অন্য কিছু করার থাকে না। সে বিগত সরকারের আমলে স্থানীয় মন্ত্রী, এমপিদের এবং নেতাদের ছত্রছায়া নিরীহ ব্যবসায়ীদের এবং মৎস্য দপ্তরের সরকারি অফিসারদের উপর হয়রানির বন্যা ভাসিয়ে দেয়। দীর্ঘ 2 বছর ব্যাপী বেলালের ওরা হয়রানি ও প্রতারণার কারণে আমরা বিরক্ত হয়ে তার কাছ থেকে জাহাজ ফিরিয়ে নেওয়ার কথা বলি। তখন সে কিছু কাগজপত্র বৈধ করে দিবে বলে বিগত 13/4/2025 তারিখে নতুন একটি চুক্তি নবায়ন করে এবং ক্ষমতা অর্পণ সই করে। পরে বেলাল আমাদের কাছে 66,000 টাকা গ্রহণ করে এবং জাল সার্ভে সনদ প্রদান করে, যা পরে নৌ বাণিজ্য অধিদপ্তর কর্তৃক ভুয়া এবং নিশ্চিত করা হয়। তার জাহাজটি পরিচালনার ইতিহাস এক নাগারে বহু বছর। এদিকে প্রতারক বেলাল উদ্দিন কর্তৃক অপহরণ সহ 3 কোটি টাকার প্রতারণার বিষয়ে স্থানীয় প্রশাসনের সহযোগিতা কামনা করেন গোল্ড ফিশ এন্টারপ্রাইজ নেতৃবৃন্দরা। নিয়ে যায় এবং সে সেখানে ঘটনার সত্যতা স্বীকার করে এবং সে আমাদের যেহেতু ব্যবসায়িক সম্পর্ক, পুলিশ তখন আমাদেরকে উপস্থিত একটা মীমাংসা করে দেয়। মীমাংসা হচ্ছে যে পুলিশ আমাদেরকে বললো আপনাদের যেহেতু ব্যবসায়িক লেনদেন আপনারা সেটা বসে মীমাংসা করে নেন। তো আমরা তখন পুলিশকে জানাই এই সমস্যাটা আমরা কোতোয়ালি থানায় অলরেডি আমাদের চলমান আছে। তখন কোতোয়ালি থানায় তখন ফোন করে আমাদেরকে বললো যে আপনারা তাহলে ঝামেলা করিয়েন না, আপনারা এখানে থানা। তখন উনি কর্ণফুলী থানায় মুচলেখা দিয়ে ওই ঘটনা থেকে আসে। তখন আমরা ওনার সরল মনে বিশ্বাস করে ওনাকে আমরা ওই দিন আর কিছু করিনি, মামলার মধ্যে আগাইনি। পরের দিন আমরা যখন উনি আমাদেরকে বললো 12টায় সময় দিয়ে আমাদেরকে কোতোয়ালি থানায় আসতে বললো, তখন আমরা কোতোয়ালি থানায় গেলাম। কোতোয়ালি থানায় গিয়ে আমরা দেখি উনি আর আসতেছে না। আমরা অনেকক্ষণ ওয়েট করে থাকার পরে পরবর্তীতে আমরা থানা থেকে 4টার দিকে যখন বের হই তখন দেখি উনি আমাদের বিরুদ্ধে উল্টা প্রেস ক্লাবে এসে মিথ্যা সংবাদ সম্মেলন করছে। তো সেটা প্রতিবাদ হিসেবে আমরা আজকে তার সংবাদ সম্মেলনে আমরা উপস্থিত হয়েছি। আসলে চাচ্ছি যে ও যেহেতু আমাদেরকে বললো যে আমরা ব্যবসায়িক যেহেতু আমরা অনেক ক্ষতিগ্রস্ত হয়েছি, আমরা চাচ্ছি যে ও জাহাজটা ও নিয়ে যাক, আমাদের যে পাওনা টাকা সে আমাদের পাওনা টাকাটা দিয়ে দেয়। কিন্তু সে আমাদের পাওনা টাকাটা না দেওয়ার জন্য এই ধরনের প্রতারণার আশ্রয় নিচ্ছে। আমরা চাচ্ছি এটা শান্তিপূর্ণ একটা সমাধান। এ সময় সংবাদ সম্মেলনে মনির উদ্দিন, শাহ আলম, আমজাদ হোসেন সহ গোল্ড ফিশ এন্টারপ্রাইজ বিভিন্ন নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন। মানে উনি যখন বলছে আমাদের সাথে কি করবে, এটা আর্থিক লেনদেন, ব্যবসায়িক লেনদেন, এটা আমরা যেহেতু তার মধ্যে একটা প্রিন্টিং আছে, সেই সময় আমরা যেটা করছি এটা অফার করছে, আমরা এটা বসে সমাধান করবো, তাদের টাকা তাদেরকে দিয়ে দেবে। এ বলে সে মুখ টাকা দেওয়ার পরে আমরা তখন আমাদেরকে এত বলতে আপনি যে ব্যবসায়িক লেনদেন তাহলে এটা কি করে মামলা না করে, যেহেতু সবাই এলাকার মানুষ আপনারা একটা শান্তিভাবে ব্যবসা করে এই কথা বলতে, সেরকম লাস্টে আমরা মামলা থেকে
মানে ওনার কথাকে বিশ্বাস করে উনি এখানে মুস্তাকা দিয়ে আছে যে ঠিক আছে আমি আর করবো না, এটা করবো না। ডেস্ক রিপোর্ট, নগর নিউজ বিডি, চট্টগ্রাম।